আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হলো আমার রেগুলার যে রেসিপিগুলো থাকে বাসায় রান্না করি সেই রেসিপি। এখানে হচ্ছে আপনার পেঁয়াজ বাটা আছে, এখানে পাঙ্গাস মাছ দিয়ে আমার ইচ্ছা আছে দোলদোল দিয়ে আলু দিয়ে রান্না করার। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে হচ্ছে শোল মাছ, এখানে ধনিয়া পাতা, এখানে হচ্ছে প্রয়োজন মতো আমি আদা রসুন পেস্ট একসাথে করে রেখেছি। আর ওইখানে হচ্ছে পেঁয়াজ বাটা আছে। তো চলুন আজকে রান্না দেখে নিই। আচ্ছা, আমি এখানে পাত্র রেখেছি দুইটা, একটা পাতিল আর একটা হচ্ছে আপনার ফ্রাই প্যানে আমি শোল মাছটা ভুনা করে ফেলবো। আর এটাই হচ্ছে আপনার পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি প্রথমে পাঙ্গাস মাছের জন্য কিছুটা তেল দিয়ে নিব। আর এখানে শোল মাছের জন্য তেল দিয়ে নিব। ঠিক আছে, এখন তেলটা একটু গরম হওয়ার টাইম দিব, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। প্রথমে আমি ধুন্দুলের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। আর বাকিটা আমি শোল মাছের জন্য দিয়ে দিব। এখন দুটোকেই আমি ভালো করে নাড়বো। ওইটাও চুলায় অলরেডি কুক হচ্ছে, আমি ভাজা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি পেঁয়াজটাকে আদা রসুন এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন। আমার এই পাশে চুলায়ও আমি ভাজতে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে, দেখতেই পাচ্ছেন এটাও অলরেডি হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু টাইম লাগবে আর কি। তো এটার মতো থাকুক, আমরা আবার আমাদের রান্নাটা চলে আসি। আমি আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার গন্ধটা না লাগে। আর এখানে আমার শোল মাছের পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিই। এ পর্যায়ে আমি প্রয়োজন মতো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এক কেজি 1/2 কাপ পরিমাণে আদা রসুন বাটা। আর এখানটায় আমার তরকারিটা ভাজা ভাজা করছি আর কি, আদা রসুনটা যেন গন্ধ না লাগে। এই জন্য আমি এটা আগে হচ্ছে আপনার কী বলে আর কি, আগে মিক্সারটাকে আমি হচ্ছে ভালো করে ভেজে তারপরে হচ্ছে রান্না করব, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। এখানেও হচ্ছে। তো চলুন দেখা যাক আজকের রান্নাটা আমার কেমন হয়। এই পর্যায়ে আমি আমার প্রয়োজন মতো লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এখানে আর এই তরকারিতে দিয়ে দেবো। প্রথমেই আমি এই তরকারিটাতে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে এখন লবণের গুঁড়ো দিয়ে দিই। এখন ভালোভাবে কিছুটা নেড়ে ফেলবো।
ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমার মশলাটা না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা অলরেডি কষানো প্রায় শেষ। এখন এই পর্যায়ে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। এখানে আমার দুন্দুল আলুগুলো দেওয়া শেষ। এখন ভালো করে আমি নেড়ে নেব। আমরা নর্মালি তরকারিটা একটু ঝাল খাই, যার জন্য আপনাদের কাছে মনে হতে পারে তরকারিটা একটু লালচে লালচে হয়েছে, বাট এটা আমাদের কাছে ন্যাচারাল। আমরা মেনলি তরকারি একটু ঝাল পছন্দ করি। মধ্যে আমাদের শোল মাছের গ্রেভিটা অলরেডি রেডি। এখন আমরা একটু সামান্য পানি অ্যাড করে শোল মাছটা দিয়ে দেব। আসলে যে কোনো ভুনাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্না করাটা আর কি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভুলে গিয়েছে। এখন এর পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু টানাবো, টানিয়ে তারপরে ধনিয়া পাতা এগুলো দিয়ে উঠিয়ে ফেলবো। পানিটা একটু বলক আসলেই আমি ধনিয়া পাতা মরিচ এগুলো দিয়ে দিব। এখানে আমার পানিটা একদম টেনে আসছে। এখন এই অবস্থায় আমি গ্রেভির একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা। এখন এটা টানা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পাশে আছে আমার ধুন্দুল দিয়ে আলু দিয়ে আমি যে পাঙ্গাস মাছটা রান্না করব, সেটা রান্না অলরেডি চলছে। তো দেখি এটা কি অবস্থা। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, যেহেতু পাঙ্গাসের মাথাটা একটু মোটা, তো সেই সময় পাঙ্গাসটা দিলে দেখা যায় যে অনেকটা ভিতরে ঝোল মশলা কিছু আসে না, যার জন্য আমি পাঙ্গাসের মাথাটাকে একদমই দিয়ে দেবো। আর পরবর্তীতে পাঙ্গাস মাছগুলো দিব যখন আমার উঠানোর সময় হবে তখন। তবে এখন আপাতত পাঙ্গাসের মাথাটা আমি দিয়ে দিচ্ছি একটাই কারণ, যাতে পাঙ্গাসের মাথাটার ভিতরে মশলা এগুলো ঢুকে যায়। এখানে আমি ধুন্দুল তরকারিটাকে ঢেকে দিয়ে গিয়েছিলাম যাতে একটু পানিটা ছাড়ে। তো দেখলাম যে না, পানিটা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে। আস্তে আস্তে কালারটা আরও ছাড়বে, সবুজ সবুজ একটা কালার থাকবে, সুন্দর লাগবে। আর এখানে তো আমার শোল মাছটা দিয়েই দিলাম। শোল মাছটা একটু মশলা ঢুকুক, তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে একটু টানিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে উঠিয়ে ফেলবো যেন গ্রেভিটা ভালো লাগে খেতে। আমাদের আলু এবং দুন্দুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এতে পানি দেবো। পানি দিয়ে সামান্য একটু টানিয়ে তারপরে মাছ দিয়ে তারপরে 2-3 মিনিট রেখে উঠিয়ে ফেলবো। এই হলো পরিবেশন করার পরে আমার ফাইনাল লুক। এটা হলো শোল মাছ পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা মরিচ দিয়ে ভুনা করেছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ আলু দিয়ে দুন্দুল দিয়ে ধনিয়া পাতা মরিচ এগুলো দিয়ে রান্না করেছি। তো দেখুন কত সুন্দর লাগছে, কত ইয়াম্মি লাগছে দেখতে। So that's all for today. Allah Hafiz.